হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে একটা অন্য টপিকস নিয়ে কথা বলতে এসেছি। মানে যে টপিকস নিয়ে আমি সাধারণত কথা বলতে চাই না। কিন্তু আমার জানি কেন মনে হলো এটা নিয়ে একটু বলি। জাস্ট ট্রাই করছি। দেখি কি হয়। মানে কি হয় বলতে অ্যা ভিউজের কথা বলিনি। আমি বলতে চাইছি এইটা নিয়ে আমি কিছু বলতে পারি কিনা? আর আমার ভিউয়ার্সরা আমাকে কিভাবে সাপোর্ট করে বা কি বলে জাস্ট একটু জানার ইচ্ছে বা এই জিনিসগুলো কি চলছে সেটা আমার কাছেও আরো ক্লিয়ার হয়ে যাবে এবং আশা করি আমি কিছু লোকের কাছে কিছু বক্তব্য আমি রাখতে পারব। তাহলে আসল বক্তব্যে চলে আসি। আমি আজকে একজনের কমেন্টস বক্সে গেছিলাম। ওখান থেকে স্টার্ট করছি। আ সবাই জানে নাম যেহেতু আ দেওয়া যাবে না, নাকি দেওয়া গেলে কিছু অসুবিধা নেই সেটা ঠিক আমি বলতে পারছি না। আম আমাদের যেহেতু বয়স জ্যেষ্ঠ, মানে আমার থেকে খুব বেশি বড় হবে কিনা আমি বলতে পারছি না। সবার বয়স তো এইভাবে বোঝা যায় না। আ ক্যামেরা দেখে। কাজেই বড় হবে কি ছোট হবে সেটা না বুঝে আমি আমার সমবয়সী হলেও আমি তাকে বা আমার থেকে বড় হলেও আ মনে হয় না হয় সমবয়সী হবে অথবা একটু সামান্য বড় হলেও হতে পারে। আমি তাকে দিদি বলেই সম্বোধন করছি। কারণ আ আমি তাকে সম্মান দিচ্ছি। হ্যাঁ, আমি দীপ্তিদির কথা বলছি। কিছু মনে করবেন না। আমি নাম নিয়েই বলছি। উনার ভিডিও আমি দেখি, মাঝে মধ্যে দেখি। বিশেষ করে লাইভটা দেখতে যাই। আমি দেখি। কারণ দেখো ওয়াইটিতে আছি সবার ভিডিওই একটু দেখতে হয় কম বেশি। একবারে সবসময় দেখি বলতে পারব না। দেখি, আজকেও গেছিলাম লাইভে। সেখানেও দেখেছি এবং কিছু কমেন্টস আমার চোখে পড়েছিল। একটি মেয়ের নামে। সম্ভবত সেই মেয়েটি আম কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড এ নেই। সম্ভবত কোনো ভিউয়ার্স হবে। নিশা বা নেশা এরকম টাইপের কোনো নাম। তা এর কিছু কমেন্টস আমি দেখলাম এবং এর আন্ডারে কি কমেন্টসটা পড়ার আগে দেখলাম অনেকগুলো রিপ্লাইস। ওইজন্য ওই একটু আমার ইন্টারেস্ট হওয়ায় ওই কমেন্টস বক্সে ঢুকলাম। তা ঢুকে দেখছি ও শুয়ের সম্বন্ধে কিছু বলেছে। যেটা কিনা ওর ভাগ্নে সংক্রান্ত যে কিনা ওর বাড়িতে ঢুকেছিল, বেরিয়েছিল এরকম কিছু একটা গল্প যেটার প্রুফ ওর কাছে আছে এবং সেটা কোনো প্রুফ ও ভিউয়ার্সদের কাছে বলতে চাইছে যে তারা কোনো লাইভ করুক, মানে লাইভের ডেট ঠিক করুক যে লাইভে এসে ওই প্রুফগুলো ও দেখাবে। তো আমি সম্ভবত আমার কিউরিওসিটি থেকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে উম আ যে কি থেকে এই ধরনের প্রুফ উনি পেলেন? উনি কি চেনেন সুকে বা বাড়ির অনেকে থাকে না বাড়ির কাছাকাছি থাকে, সেম অঞ্চলে থাকে। আ যেমন কিনা দীপ্তিদি যেখানে থাকে আমিও কাছাকাছিই থাকি। দীপ্তিদি হয়তো জানেন না। যাই হোক, ওই অঞ্চলে থাকি। আমি একবার উনার মুখে শুনেছিলাম নামটা সেইজন্য বললাম। যাই হোক, যেটা বলতে চাইছি, ওই কি বলে? আমি সেই হিসেবেই জিজ্ঞাসা করেছিলাম যে, আ ও কি বাড়ির কাছে থাকে? যে দেখল যে কে ঢুকেছে, কখন ঢুকেছে, কখন বেরোলো? একটা কিউরিওসিটি থেকে কোয়েশ্চেন করেছি। তাতে নানান ভিউয়ার্সরা এসে আমাকে নানানভাবে বলছে যে, মা আপনার কি দরকার? আপনার কিসের প্রয়োজন? বা আ যেভাবে আম নানান প্রুফ পায়, সেভাবেই উনি প্রুফ পেয়েছেন। আচ্ছা, এটা তো স্বাভাবিক। যেভাবে অন্য লোকেরা প্রুফ পায়, সেভাবেই এ প্রুফ পেয়েছে। যদি প্রুফ থাকে তার কাছে। কিন্তু সে মেয়েটিকে বলতে শুনলাম তার কাছে আম কল রেকর্ডিং সম্ভবত বা নেট থেকে নানানভাবে হ্যাক সম্ভবত। এছাড়া তো কোনোভাবে আমার ফোনে কি আছে বা ভিডিও কি আছে সেই সমস্ত আমার ফোনটা হ্যাক না করলে তো জানা যাবে না। তাহলে সেই হ্যাকিং করেই হয়তো সেই সমস্ত কানেকশন বা ফোন মারফত বা নেট মারফত এইভাবে জোগাড় করা হয়েছে। তাহলে এটাও কিন্তু একটা ক্রাইমের মধ্যে পড়ে। আমি এইটুকু জাস্ট বলতে এসেছি। ওই মেয়েটার কথা শুনে। এখন পরবর্তীকালে ও কি দেখাবে, কি দেখব, তার উপর ভিত্তি করে সবার ডিসিশনই চেঞ্জ হলেও হতে পারে। কিন্তু কথাটা হচ্ছে যদি আমার কাছে প্রুফ থাকে, তাহলে আমি কেন দেখাবো না? আমি কেন ওয়েট করব? আমার কাছে এক্ষুনি প্রুফ আছে, আমি দেখিয়ে দেব। আমার তো কোনো ভয় নেই। আমার কাছে যদি প্রুফ থাকে আমি অবশ্যই দেখাতে পারি। যেখানে ও দেখাবে বলছে, বলছে না যে আমি দেখাবো না। বলছে দেখাবো তাহলে দেখিয়ে দিক। আচ্ছা। এই হলো কথা। এইটাই আমার একটা আজকে যেটা ঘটলো সেটা আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করলাম। দেখা যাক ভবিষ্যতে কি হয়। এইবার চলে আসি আজকে একটা বড় ঘা দিয়েছে আমাদের পতিতা দিদিকে তার মেয়ের সম্বন্ধে কিছু কথা বলে। আমরাও অবাক হলাম। এই ফার্স্ট টাইম শুনলাম কি পতিতার মেয়ের নাকি আগে বিয়ে হয়ে গেছিল এবং তার একটা আম সে চাইল্ডও অ্যাবর্ট করেছে। এরম ধরনের কিছু নিউজ আমরা পেলাম। যাই হোক একদম আনকোরা নিউজ স্বভাবতই এটা ছড়িয়েছে ওয়াইটিতে এবং এটা নিয়ে আ সম্ভবতই কথোপকথন ঘটবে বিভিন্ন কন্ট্রোভার্সি চ্যানেলে বিভিন্ন ক্রিয়েটরদের মধ্যে এটা নিয়ে নিশ্চয়ই নিউজ ছড়াবে। তা স্বভাবতই এখানে প্রশ্ন আছে জানলো কি করে? তা সেটা ক্লিয়ার করে দিয়েছে যে এই পতিতার কোনো ডিয়ারেস্ট নিয়ারেস্ট ফ্রেন্ড এর আ কাছ থেকেই সে জানতে পেরেছে এবং সেই সংক্রান্ত ভিডিও এর কাছে আছে। কারণ এই পতিতা তার বন্ধুদের কাছে তার যখন আম
ইন্টিমেট ছিল তখন এইসব কথা অলরেডি শেয়ার করেছিল। ঠিক আছে? এইরকম কথা যখন একটা ওপেনভাবে আ ভিডিও থ্রু বলছে, তার মানে হয়তোবা কিছু সত্যতা থাকতেও পারে। কারণ এখন যেভাবে ক্রাইমের মধ্যে ফেঁসে রয়েছে, বিভিন্ন কেসের মধ্যে ফেঁসে রয়েছে, আম সেক্ষেত্রে ও যখন এইসব কথা এখন বলছে, তার মানে উইথআউট প্রুফ বলছে না। সেটাই হয়ে গেছে প্রশ্ন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যার রাগার কথা, যার এখানে স্টেপ নেওয়ার কথা, সে কোনো কথা বলছে না এবং তার মধ্যে কোনো হেলদোলও সেভাবে দেখা যাচ্ছে না এবং তার ভিডিও থ্রু সে বলল যে তার এখন সেই পরিমাণ ফান্ড নেই যাতে কিনা ও সুয়ের এগেইনস্ট এ কেস করতে পারে। একমাত্র কেস যদি ওর একান্তই করতে হয় ওর ভিউয়ার্স এর অনুরোধে, তাহলে ওকে আবার ওর কিউআর কোড শেয়ার করতে হবে এবং ভিক্ষাবৃত্তিতে আবার নামতে হবে কেস খামারি করতে হলে। কারণ সেই পরিমাণ টাকা ওর নেই। তাহলে ও পুরো ব্যাপারটা ওর ভিউয়ার্সদের উপর চাপিয়ে দিল যে যদি কেস করতে হয় তাহলে তোমরা বোঝো, আমি এখানে নেই কারণ আমার সামর্থ্যই নেই। কাজেই তোমাদের অনুরোধে যদি আমি কেস করতে যাই তাহলে তোমাদের ফান্ডিং করতে হবে। হয়ে গেল, সে তার দিক দিয়ে ক্লিয়ার হয়ে গেল। এরপরে ব্যাপারটা হচ্ছে, সে একটা জাস্ট হুমকি দিয়ে গেল যে সে কোনো একটা স্টেপ নেবে, পাড়ায় গিয়ে গন্ডগোল করবে, তার বাড়ির সামনে গন্ডগোল করবে, এই সংক্রান্ত কিছু হুমকি ধমকি সে দিল। ভালো কথা, এগুলোও মেনে নিলাম, ভয় পেলাম বা ভয় পেলো, আমি কেন ভয় পাবো, ভয় পেলো, আমি ধরে নিলাম। আরে কেউই আমার নিজের লোক নয়, না সু না পতিতা, সেটা কথা না। কথাটা হচ্ছে এরা দুজনেই দুজনকে আম, শুধু মানে দোষারোপ করে যায়। সু এর নামে বলে, সু এর নামে বলে। কিন্তু অ্যাকচুয়ালি কেউ কারোর বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না। কারণ নেবে কি করে? ভিউয়ার্সরা এটা পরিষ্কার করে বুঝুন। ওর নামে বলছে, ও ওর নামে বলছে। তাহলে কার নামে কে গিয়ে কি বলবে? যখনই একজন কিছু বলবে, নালিশ জানাবে কারোর কাছে, আমাদের আইনের কাছে গিয়ে যে ও আমাকে এইসব বলছে, এইসব নাম দিচ্ছে বা এইসব নোংরা কথা বলছে, সঙ্গে সঙ্গেই একে যদি ধরতে যায় আইনের লোক, সঙ্গে সঙ্গে সে বলবে আমাকেও তো বলছে, আমার কাছেও প্রুফ আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ওকে কাদা ছেটাচ্ছে, ও ওকে কাদা ছেটাচ্ছে। তাহলে কোন কেসটা ধোপে টিকবে? মাঝখানে ভিউয়ার্সরা উত্তপ্ত হচ্ছে আর আম আজে-বাজে কমেন্টস করছে। মানে কিউরিওসিটি দেখাচ্ছে, সিরিয়াস হয়ে যাচ্ছে। জাস্ট একটা আ সময় কাটানো হচ্ছে, ভিউজ ইনকাম হচ্ছে। হ্যাঁ? এখন মনে হতে পারে আমি কেন মাঝখানে এসে এসব কথা বলছি? অ্যাকচুয়ালি এইসব যে ঘটনাগুলো চলছে না, টোটাল হাস্যকর চলছে। যাকে বলছি তার কোনো হেলদোল নেই। অন্য লোকের মাথা ব্যাথা। এইটাই হচ্ছে হচ্ছে এখন ওয়াইটিতে। কারণ যাকে বলেছে অর্থাৎ পতিতাকে তার মেয়ের সম্বন্ধে বলেছে, তার তো বেশি মাথা গরম করার কথা। সে তো স্টেপ নেবে। কিন্তু সে স্টেপ নিতে পারছে না। তার কিনা টাকা-পয়সা নেই। হতে পারে। কারণ মান-সম্মানে আঘাত যখন দেবে, তখন কিনা সে চুপচাপ বসে থাকবে তার ভিউয়ার্সরা কি করে সেটা দেখার জন্য? কেন ভিউয়ার্সরা কি তার মানে প্রটেক্টর এসছে? তাদের দায় পড়েছে। ঠিক আছে, অনেক আছে ভিউয়ার্স, যেমন এই নিশা না নেশা কি নাম? এও এই পতিতারই এক ভিউয়ার্সের মধ্যে পড়ে এবং শুনেছি এ কিনা এই WhatsApp গ্রুপেরই একজন সদস্য। ওই যে মানি স্ক্যাম ছিল তার মধ্যে, গ্রুপের মধ্যেই পড়ে। স্ক্যামের সঙ্গে যুক্ত ছিল কিনা আমি বলতে পারব না। কিন্তু ওই সংক্রান্ত স্ক্যামে যে লাইভ হয়েছিল, স্ট্রিম লাইভটা, তখন কিন্তু ছিল। এবং অনেক রকম কথা বলছিল ওই আলী লিসার হয়ে। এটা আমরা শুনেছি। কিন্তু ওই দীপ্তিদির লাইভেও আসে। দীপ্তিদির লাইভে এসেও নানান রকম কমেন্টস করে এবং এই ধরনের কথাই ও বলেছে সুয়ের এগেইনস্ট এ। এখন ব্যাপারটা হচ্ছে, পতিতার এগেইনস্ট এ অনেকেই কথা বলে। অনেকেই। শুধুমাত্র বলে না, অনেকেই বলে। কারণ যে একসময় পতিতা সবার পিছনেই কাটি করেছিল। তার জন্যই এখন সবাই ওর পেছনেই লাগে, একসঙ্গে লাগে। কাজেই এই ভদ্রমহিলা সবকিছু ছেড়ে ওই সুয়ের পেছনে লেগেছে। কেন? কারণ সুয়ের হয়ে অনেকগুলো কেস চলছে। মানে ওকে ভেবেছে নরম মাটি। কাজেই ওখানে ঘা মারি, কোনো কিছু একটা বার করে আনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, প্রুফ আছে, প্রুফ দেখাবো, প্রুফ দেখলে আপনারা নিতে পারবেন তো? এইসব ধরনের কথা না বলে প্রুফটা দেখিয়ে দাও। তারপর দেখা যাক কি হয়। দেখি না আমরা? হ্যাঁ, স্পষ্ট প্রুফ দেখা চাই। ওই ব্লার করে দেখালাম, আ শুধু গলার ভয়েসটা স্পিডে চালিয়ে দিলাম, ওইভাবে না। পরিষ্কার প্রুফ চাই। কারণ ক্যারেক্টার নিয়ে কথা বলছি, কাজেই প্রুফটা সেইভাবে চাই। হ্যাঁ, সঙ্গে সঙ্গেই চলে আসবে পতিতার মেয়ের ব্যাপারে যে কথাগুলো বলা হয়েছে তার প্রুফ কি। হ্যাঁ, ও তো বলেই দিয়েছে। প্রুফ মানে কারো থ্রু ও কথা শুনেছে এবং যার থ্রু কথা শুনেছে তার সম্ভবত সেই ভিডিওটাও ওর কাছে আছে। এসব সুয়ের মুখেই শোনা কথা বাবা। এবার যার দরকার ওর ভিডিও গিয়ে দেখে নাও। আজকের ভিডিওতেই আছে। এই হলো ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কাদা ছোড়াছুড়ি চলছে। মাঝখান দিয়ে আমরা কি করছি? আমরা এদের নিয়ে কনটেন্ট করছি। কিন্তু আসলটা কি হবে? মানে যাদের নিয়ে এইসব কন্ট্রোভার্সি শুরু হলো, তারা কিন্তু ক্রমশ সাইডে চলে যাচ্ছে। আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটর, তারা নিজেদের মধ্যে একটা খাওয়াখাওয়ি শুরু করেছে। হ্যাঁ, সেটাও কিন্তু এই পয়সা নিয়েই। মানে কে কতটা খাবে, কে কতটা কাকে সন্তুষ্ট রাখতে পারছে, কে কিভাবে ইনকাম করবে এবং কে কতটা আগে এগিয়ে যাবে। সেটাই চলছে। পেছনের লোক তো ক্ষুণ্ণ হবেই বাবা।
সামনে কাউকে বেশি দ্রুত চলে যেতে দিলে পরের লোকজন কি ভাববে? না, ও আমার থেকে এত আগে এগিয়ে গেল, কিভাবে গেল? তাহলে আমিও যাব। পন্থাটা সেই দেখিয়েছে। এইবার পিছনের লোক অনুসরণ করবে। যারা করার করবে, যারা করার না করবে। আমাদের লোক বসে, বসে আমাদের মতো লোক বসে, বসে দেখবে এবং বিভিন্ন জায়গায় গিয়ে কমেন্টস করব। এটা আমাদের রাইট, আমরা করতেই পারি। কমেন্টস করা আমার আ অধিকার আছে। কমেন্টস করার আমার অধিকার আছে। এটা তো কোনো রেস্ট্রিক্টেড নয়। কাজেই আমি করতেই পারি। সেখানে যাকে করছি সে কোনো কথা বলছে কি বলছে না সেটা দেখার আগে অন্য লোক এরমভাবে হামড়ে পড়ে। হ্যাঁ, আমি কি কোনো অনৈতিক কথা বলেছি? না, আমি কোনো নোংরাভাবে কোনো কমেন্টস করেছি? আমি কিন্তু কোনো কিছু করিনি। আমার কিউরিওসিটি, আমি জিজ্ঞাসা করতেই পারি। এবার উত্তর দেওয়া না দেওয়া তাদের ইচ্ছে। কিন্তু সেখানে গিয়ে একটা প্রোটেকশন কিসের লাগে? কিসের? প্রোটেক্ট করা হচ্ছে। এইরকম ধরনের কমেন্টস এখানে না করবেন না। তাহলে যে করতে এসেছেন তাকেই অপমান করা হবে। আরেকটা কথা বলে আমি আমার ভিডিওটা শেষ করব। সেটা হলো সবকিছুতে একজন কমেন্টস করেছে, "বুঝলেন আপনি বুড়ি সম্ভবত চশমিশ মানে চশমা পড়ি সেই নিয়ে কথা।" আচ্ছা, আমি একা চশমা পড়ি না, আশা করি। বহু লোক চশমা পড়ে এখানে। আর চশমা পড়াটা আমার ফ্যাশন না। আমার চোখ যথেষ্ট খাওয়ার বলছি, চোখ যথেষ্ট খারাপ। তার জন্য আমার চশমা পড়তে হয়। আর আজ থেকে আমি চশমা পড়ি না। আমি কোন ছোটবেলা থেকে চশমা পড়ি। আমার বোধহয় ৮-৯ বছর থেকে আমি চশমা পড়ছি। আশা করি আমার পাওয়ার দেখে লোকে বুঝতে পারবেন। আচ্ছা, এটা নিয়ে বলে কি আনন্দ পায় এরা তো বুঝি না। চশমা থাকলে কি এসে যায়? বহু তাবৎ, তাবৎ লোকের চশমা আছে ১ নম্বর। ২ আর বেসিক্যালি আরো অবাক হলাম এই দীপ্তিদি নিজেই কিনা চশমা পড়েন। তার ভিউয়ার্সরা অন্য কমেন্টস যারা করছে আমরাও ভিউয়ার্স, অন্য ভিউয়ার্সকে বলছে চশমিশ। হোয়াই? কি এই ধরনের উক্তি করে কিসের আনন্দ পায় এরা? নেক্সট বুড়ি। আরে আমার বয়স হয়েছে, আমি বয়স্ক মহিলা। তা আমাকে বুড়ি বললে আমার তো রাগ হবে না। কিন্তু অবাক লাগে দীপ্তিদির কমেন্টস বক্সে কেউ অন্য মহিলাকে বুড়ি বলছে। তা দীপ্তিদি নিজেও তো একজন বয়স্ক মহিলা। উনিও আমার বয়সী। তাহলে ওনাকে বুড়ি বলব কি বলব না সেটা পরের গল্প। কিন্তু আপনি বলার কে? ঠিক কি না? ৫০ দাঁড়িয়ে আছি কি পেরিয়েছি মাঝখানে আমি। তাহলে আমার তো বয়স হয়েছে রে বাবা! সেখানে বুড়ি বলে কি লাভ? ছুরি বললে বরং আমার অপমান হবে। যে এই বয়সে ছুরি আ আপনার চশমিশ ছুরি যদি কেউ বলে, তাহলে গিয়ে আমার গায়ে লাগলেও লাগতে পারে। আমি বুড়ি, আমাকে বুড়ি বলবে তাতে কি এসে গেল? আচ্ছা, এই হলো কথা। এই দুটো কথা আমার বলার ইচ্ছে ছিল। যারা বলে তারা কি মেন্টালিটির, কি কোয়ালিটির আ বুঝি না। আমি সত্যিই বুঝি না। এইরকম যারা কমেন্টস বক্সে থাকে, তারা কিন্তু যে ক্রিয়েটরের কমেন্টস বক্সে এরা থাকে, তার কোয়ালিটিটাই আ বিচার করে। সে যে টাইপের হবে, তার ভিউয়ার্সরাও কিন্তু সেই টাইপেরই হবে। এটাই আমি ধরে নেব। কারণ ভদ্রলোকের ভদ্রই ভিউয়ার্স হয়। ঠিক আছে? আর আমার সত্যি আমি বলছি কারণ আমার কমেন্টস বক্সে যদি কেউ নোংরা কমেন্টস করেছে, অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি তাকে ভদ্রভাবে উত্তর দিতে। না হলে আমি টোটাল তাকে রিপোর্ট মেরে দিই। কারণ আমি এরম লোককে রাখি না। যে অন্তত আমাকে বা আমার ভিউয়ার্সদের অপমান করবে। ওকে? এইটুকু আমার অধিকার আছে বলার এবং করার। এটুকুই বলার ছিল, এটুকুই বলতে এলাম। আবার আসবো অন্য সময়, অন্য একটা ভিডিওর সাথে। কারণ ওয়াইটিতে এখন সবই খুব গরম, গরম চলছে। আরো একটা নতুন গরম খবর নিয়ে আমি নেক্সট ডে গুলোতে আসবো, যেটা কিনা এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের থেকে কিছু হাটকে একটু অন্য ধরনের কন্ট্রোভার্সি করার আমার ইচ্ছে আছে। কারণ এগুলো শুনতে, দেখতে লোক নিশ্চয়ই একটু বোর হয়ে যাচ্ছে। কি লোকের ঘর সংসারে ঢুকে তার নোংরামোটা টেনে, টেনে এনে দেখাবো বা দেখাবো মানে দেখাচ্ছে তারা সেগুলোকে নিয়ে আলোচনা করব। জাস্ট বলতে, বলতে মুখটা পচে যাচ্ছে। কারণ এবার তো ক্ষমা দাও। অনেক দিন হলো। এই ম্যান্ডি, স্যান্ডি আর এই টন্ডিপ্তি না, অনেক হয়েছে। আর মাঝখানে, মাঝখানে ম্যান্ডির মা চলে আসে। আর প্রিয়াকে নিয়ে তো সেভাবে কোনো কন্ট্রোভার্সি আমি করি না। কারণ ওকে আমার অ্যাকচুয়ালি ভালো লাগে। ওকে নিয়ে কন্ট্রোভার্সি করার মতো কিছু নেই। মাঝে সাঝে ওর অসুস্থ ছেলেকে নিয়ে কিছু বলতে হয়, তাই বলি। আবার এখন নতুন এসছে আপনজনের বাহাদুর, তাকে নিয়েও বলতে ইচ্ছা করে। করব ওকে নিয়ে ভবিষ্যতে ভিডিও ইচ্ছেই আছে। এইগুলো ঠিক আছে। কিন্তু ওই দুটো ফ্যামিলি আস্তে, আস্তে আ বোর হয়ে যাচ্ছি। ভালো কিছু দেখলে অবশ্যই বলব। কিন্তু আমি একটা নতুন কিছু করার কথা ভাবছি। নতুন কিছু মানে কন্ট্রোভার্সি করব, নতুন কোনো সাবজেক্ট নিয়ে আসব। ওকে? তাহলে এইটুকুই শেষ করছি। আবার আসবো অন্য সময় অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে। এখনকার জন্য টাটা, গুড নাইট।